পার্শে মাছ পড়েছে। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আওয়াজ সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজও কিন্তু মা, আমি, অঙ্কুশের বাবা তিনজন বেরিয়ে পড়েছি নদীতে সকাল সকাল। আর এখন কিন্তু নদীতে ভাটা, দেখি এখন মাছ পড়ে কিনা। বেরিয়ে তো বললাম সকাল সকাল, দেখা যাক এখন কতটা মাছ পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো এখন যাবো মা আর আমি নদীর দিকে। মা, নদীর দেখো ছড়ে কিরা মাছ ধরতে। তো বন্ধুরা, এদিকে কিন্তু আমাদের জাল বেরিয়ে গেছে। আর রাস্তা থেকে মনে করছিলাম যে ভাটা নামছে, কিন্তু না, জোয়ারের জল উঠছে, হালকা হালকা করে জল উঠছে এই যে। আর পাঁচশো মাছের ঝাঁক লেগেছে সামনের দিকটা, ছোট্ট ছোট্ট মাছ। এখন মরানি গুণ, আর এখন পুরো কিন্তু কাঠ মরানিটা কিন্তু পড়িনি, হ্যাঁ, সেই জন্য জলের গতিটা এখন থেকে শুরু হয়েছে। আর কাঠ মরানি হলে সারাদিন ধরে জল ওঠে, আবার সারাদিন ধরে কিন্তু ভালো লাগে। ও মা, হ্যাঁ তাহলে তুমি রেডি? হ্যাঁ, আমি রেডি। তা প্রথম কি একটা খেয়াল মারবো? হ্যাঁ, মারো। কয়েকক্ষণ মারো, তারপরে টানা দেবো। পাঁচশো মাছের মাথায় মারতে পারবে? দেখা যাক, দেখি পারি কি। দেখো চেষ্টা করে। হ্যাঁ, সামনে বন্ধুরা অজস্র মাছ লেগেছে, সব পার্শে মাছের ঝাঁক। এই দিকটাই বেশি, বুঝলে পম্পা? এখন জালে পড়লে হয়। চিংড়ি মাছ লাগবে তোমার? ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ। এই যে চলে গেল, চলে গেল। চিংড়ি? না, ধরেছি। চিংড়ি হ্যাঁ, এই যে। মোটামুটি সাইজ। আর ওদিকে কিন্তু সামনে দুজন মাছ ধরছেন। এত পাঁচশো মাছ লাগছিল কই? চিংড়ির বাচ্চা পড়েছে। জাল টাঙা দিতে হবে। হ্যাঁ, জাল টানা দিতে হবে। একটা কেমন মারা হলো বন্ধুরা, এত পরিমাণে মাছ লাভ দিচ্ছিল, জালে কিন্তু একটাও পড়লো না, সব ছোটো ছোটো চিংড়ি মাছ পড়েছে। তো বন্ধুরা, মা আর আমি কিন্তু টানা দেওয়া শুরু করে দিয়েছি, দেখি এখন কতটা মাছ পাবে। এসো, এত লাগছিল মাছ কোথায় গেল? এটা কি একটা মাছ পড়েছে? ছেড়ে দাও। কি মাছ ওটা দেখো, দেখি? খোলা মাছের বাচ্চা। এত বড় চিংড়ি মাছ। এটা চিংড়ি ছুড়ে বড়। এই দেখো ফুঁড়ে যাচ্ছে, এত বড় চিংড়ি মাছটা ফুঁড়ে চলে যাচ্ছে। এই দেখো। ও, জালের ভিতরে ছোট ছোট মাছ লেগেছিল বেশি। হ্যাঁ, এই না, দুটো গেছে আবার। এই একটা। এই একটা। দুটো না, এখানে দেখো আছে। আমি তিনটে ধরেছি। তো বন্ধুরা, মাছ কিন্তু পড়ছে, আর ছোট্ট ছোট্ট টানা দিলে মা বলছে মাছ পড়বে। আর একদম কিন্তু এখন এখানে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ এসছে, যার কারণে জাল টানা দিচ্ছে, ফুটফুট করে শুধু মনে হচ্ছে মাছ লেগেছে অনেক, কিন্তু ছোট মাছ তো লেগে আছে।
পার্শে মাছ পড়েছে। জালের সঙ্গে তো পড়ুন, টানা দিয়ে একটা পড়েছে। আর প্রচুর কুচু চিংড়ি পড়েছে। একটু ভালো জাল হলে না আর অনেক মাছ পড়তো। শুধু ভোলা মাছের বাচ্চা হচ্ছে। তোমার জন্য কত বড় একটা চিংড়ি মাছ পাঠিয়েছে দেখো। দেখেছি। না এই দেখো এক মুঠো হয়ে গেছে। এই সাইডে বেশ বড় বড় আছে। এই যে এটা নয় কটা পড়েছে। পড়ছে অনেকগুলো পড়েছে। এটা কি চিংড়ি? হরিণা। কত বড়? হ্যাঁ আমি বলছিলাম না দেখে জালের খোলে কি দেখো ঘট ঘট করছে। দুটো দুটো পোকা। একটা চিংড়ি ধর। ব্যাপারটা জাল না কিনলে হবে না, বুঝলে বলছো না? এই জাল কিনতে হবে না, এই জালটা সারাই করলে হয়ে যাবে। একটা চিংড়ি আছে, অনেকগুলো চিংড়ি মাছ পড়েছে। যেখানে যেখানে ছেঁড়া ফাটা আছে ঠিক করে নিতে হবে। তো বন্ধুরা এটা আনা কিন্তু অনেকটাই চিংড়ি মাছ পড়েছে, প্রায় এতটা চিংড়ি মাছ পেয়েছি। প্রথম সময় একটু কম হয়েছিল, এটা না কিন্তু অনেকটাই হয়েছে। আবারও কিন্তু মা আর আমি টান দেওয়া শুরু করছি। টানা না দিলে কিন্তু মাছ হবে। দেখো মা ওই সাইডে পাশে মাছ দেখতে পাবো? একটা জাল পাশে হয়ে গেছে তেমনি চিংড়ি হয়ে গেছে। চিংড়ি মাছের সাইজ ছোটো ছোটো। নদীতে আমরা জাল টানতে টানতে এগিয়ে যাচ্ছি, আর সামনে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মাছ লেগেছে বন্ধুরা। যেমন চিংড়ি আর তেমন পার্শে, কিন্তু জালটা একটু খারাপ থাকার কারণে আর কি মাছগুলো ঠিক জালে পড়ছে না। তা একেবারে যা পড়ছে খারাপ পড়ছে না। আর যেহেতু এখন মরানিগণ, এখন কিন্তু এখানকার লোকাল লোকজন কিন্তু প্রচুর কিন্তু মাছ ধরেন এই নদীতে। নামতে নামতে দেখছিলাম দুজন মাছ ধরছিল, আর এদিকে আমরা জালটা আনতে আনতে সামনে দেখেছেন দুটো খাঁড়ি দুদিকে ভাগ হয়ে গেছে। আমরা সেই খাঁড়ির সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পার্শে মাছ পড়েছে। ও এইরকম ভুল করলো কি করে? কি জানি। এই যে চিংড়ি মাছ লাভ দিচ্ছে, এক লাফে নদীতে চলে যাবে এরকম ভাব নিচ্ছে। খুঁটে দেই এগিয়ে দেই নাকি? না দিলে আছে এখানে অজস্র চিংড়ি মাছ পড়েছে, হরিণা চিংড়ি সব বন্ধুরা। আর এই নদীতে কিন্তু চাওড়া চিংড়িটা একটু কমই পড়ে। যা পাম্পার হাতে তুলেছে সব কিন্তু সাইজের বন্ধুরা। এই যায় দেখো কতগুলো। এখানে ছোটো বড়ো মিলে সব কিছু আছে। পার্শে মাছ দুটো পড়েছে, একটা ছোট একটা বড়। আজকে ঠিক সময় মতো কিন্তু আসা হয়েছে। আর এবার গনমুখে কিন্তু বেশ ভালো মাছ ঢুকেছে, আমি বলছিলাম না? হ্যাঁ বন্ধুরা এটা নয় কিন্তু অনেক চিংড়ি মাছ পড়েছে, আর সব কিন্তু বড় বড় সাইজের। ছোট সাইজ কিন্তু একটু কম আছে। আর হরিণা চিংড়ির সাইজগুলো দেখেছো? পার্শে মাছও পড়েছে 3-4টে, ছোট বড় মিশিয়ে। আজকে একটা কাঁকড়া পড়লো না। পড়েছে, কটা পড়েছে। এই যে আবার একটা পার্শে মাছ বন্ধুরা। এই যে মা, এটা কি? বাগদা, বড় বাগদা। বড় বাগদাটা পড়েছে, দেখেছো বাম্পা? হ্যাঁ দেখুন বন্ধুরা কত বড় একটা বাগদা চিংড়ি পড়েছে। অনেকদিন পর পড়লো। মা এই সাইডে একটা। এবার দেখতে পাই ও মা, তুই খোঁট পড়ে যাবে তো। কম না, অনেক বেশি পড়েছে তো। সব কিন্তু বড় বড় দেখো। ছোট কম। এইখানে কটা ছোট পড়েছে, আর সব বড় বড় পড়েছে, সব সাইজের হরিণা। পার্শে মাছ চলে যাচ্ছে দুটো এক জায়গায়। চিংড়ি মাছগুলো অনেক বড় বড় চিংড়ি মাছ।
হুম হ্যাঁ হুম হরিণা চিংড়ি একটু বড় না হলে খেতে ভালো লাগে না। হ্যাঁ পড়ছে বলে বললাম, না লেখে বলতাম। ছোট মাছগুলো ছেড়ে দাও। এখানে বন্ধুরা মাছ কিন্তু ভালোই পড়েছে, সব বড় বড় বাগদা পড়েছে, বাগদা। একটা বাগদা পড়েছে বড় সাইজের। এরকম মাছ আর একটু পড়ে মাছ না, দাও। বাগদা পড়ে না। মাছ মারতে তো খুব ইচ্ছা হয়, তা আমার ঘন ঘন দেখতেও ইচ্ছা হয়। অনেকটাই পড়েছে বাগদা। মাছ ছোট্ট ছোট্ট এই দেখুন দেখো, কতটা পড়েছে দেখুন, ওরা সবাই একতালে কিন্তু মানে লাফিয়ে উঠেছে। লাফিয়ে উঠছিল, আর কিন্তু বন্ধ করে দিয়েছে। বন্ধুরা আবার কিন্তু টানা দেওয়া শুরু করছি, ছোট্ট ছোট্ট টানা দিতে হবে, নাহলে কিন্তু মাছ পড়ছে না। সুন্দরবন গভীর জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে অনেকবার গেছি বন্ধুরা। তো যে মানে পরিস্থিতি দেখেছি সুন্দরবন গভীর জঙ্গলে, ঠিক এই খাঁড়িটাই কিন্তু সেম পরিস্থিতি। মানে এত পরিমাণে খোলসে গাছ ঘন, মানে এখান থেকে কেউ হঠাৎ করে না ঢুকতে পারবে না বেরোতে পারবে। আর দেখুন মানে এখানকার পরিস্থিতি দেখুন, পুরো দুই সাইডে ঘন বাদা বন, আর তার মাঝখান থেকে ছোট্ট একটি খাঁড়ি। আর এই খাঁড়িতে কিন্তু অজস্র মাছ থাকে বন্ধুরা, আর সেই খাঁড়িতেই কিন্তু আমরা মাছ ধরছি। আপনাদের অনেক পর্বে দেখিয়েছি, হয়তো গুছিয়ে সবটা বলতে পারিনি, আর আজও হয়তো গুছিয়ে সবটা বলতে পারলাম না। কিন্তু অসাধারণ একটি জঙ্গল আবিরখালি। এখন আমরা দাঁড়িয়েছি পুরো প্রপার আবিরখালি জঙ্গল এটা। আর আমরা যে সামনে যে মাথাটায় যে মাছ ধরি, সেটা কিন্তু বাণীখালী জঙ্গলের এরিয়ার মধ্যে পড়ে ওটা। আর যেই তিনটা নদীর মুখ, এখান থেকে শুরু হচ্ছে মেইন আবিরখালি। আমার পড়েছে কিছু? একটা কি মাছ পড়েছে বড়, আর একটা চিংড়ি মাছ পড়েছে, যদি মাছ পড়ছে না। চলো মা ওই দিকটায় বেরিয়ে যাবে, ওইদিকে মাছ পড়বে না। মাছ পড়বে না। চিংড়ি মাছ দুই একটা পড়েছে তো। আরে বড় মাছটা কি এটা? এটা চিংড়ি মাছ। একটা ফ্যাশন মাছ। না, এটা সেই ইলিশে খয়রা। হ্যাঁ, ইলিশে খাই না কেজি। অনেকটা বড় পড়েছে। এখানে যে মাছ থাকে, জাল যদি একটু মনের মতো থাকে না, একদিনে প্রচুর পরিমাণে মাছ মারা যায় বন্ধুরা। একটু আগেই বলছিলাম বন্ধুরা যে পাখিদের কোলাহল সারাক্ষণ কিন্তু এই নদীটি আমাদেরকে মাতিয়ে রাখবে। দেখেছেন কত সুন্দর ডাকছে। এদিকে বন্ধুরা আমরা জাল টানতে টানতে এগিয়ে গেছিলাম, জোয়ারের জল হুঁ করে ঢুকছে, তো ওদিকে কিন্তু মাছ খুব একটা বেশি পড়ছে না। তো তার জন্য কিন্তু জাল টানতে টানতে কিন্তু আবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চিংড়ি মাছ পড়েছে দুই একটা। তো বন্ধুরা এখন কিন্তু অঙ্কুশের বাবা আর মা কিন্তু এখন নদীর ওপারে যাচ্ছে, আর এই সাইডে ঘা দেওয়া হয়ে গেছে, যার কারণে কিন্তু ওরা ওই সাইডে যাচ্ছে। টান মাঝখানে খুব বলো, আর আমি কিন্তু এপারেই আছি, আমি আর যাচ্ছি না ওই সাইডে, আমার খুব কষ্ট হয়ে গেছে, আর পাকে হাঁটতে বন্ধুরা খুব কিন্তু কষ্ট হয়, যার কারণে এপারে আছি, আর মা আর অঙ্কুশের বাবা ওখানে টানা দেবে। তো বন্ধুরা আমি কিন্তু যেতে পারছি না, দেখতে পাচ্ছি না যে কতটা মাছ পেয়েছে বা পাচ্ছে। আমি এখানেই আছি, ওরা মাছ কিন্তু খুঁটবে, পরে একসাথে সব মাছ দেখাবো আপনাদের। চিংড়ি চিংড়ি মাছ পড়েছে একটা, হ্যাঁ কাঁকড়া পড়েছে একটা বড়। হ্যাঁ বড় পড়েছে, একটা বড় আছে। চিংড়ি মাছ।
কত বড় দেখো, দেখুন বন্ধুরা। ওই যে একটা কি একটা মাছ পড়েছে। ও মা, এই দেখো কত বড় গুলে মাছ পড়েছে। চলো বাড়ির দিকে চলো। চলো। তো বন্ধুরা গাছ টাছ কেটে একদম পুরো ফাঁকা করে দিয়েছি, ভালো লাগছে না, কেমন একটা লাগছে। আর নদীতে দিয়েছিলাম মাছ ধরতে, মাছ তো পড়ছিল, আমাদের জালে যা মাছ পড়েছে খারাপ পড়েনি, কিন্তু আমরা যখন উঠে আসছিলাম তখন দেখছি একজন দিদিভাই একজন দাদা ভাই মাছ বেরিয়ে আসছে, পুরো এক ঝুড়ি হবে, আর সব বড় বড় সাইজের কাঁকড়া, এরকম বড় একটা ভাঙা মাছ পড়েছে। মানে দেখে মানে চোখ একদম পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। ওদের জালটা ভালো, এই জন্য বেশি মাছ পড়ে। হ্যাঁ জালটা প্রচুর বড়। আর আমাদের জালটা ছোট্ট, একদম, আমাদের জালটা ছোট্ট, ওই জন্য মাছ বেশি পড়িনি। আর বড় জালে অনেকটা জায়গায় ব্যাট দেওয়া যায়, অনেকটা জায়গা বের দাও। যার জন্য কিন্তু বেশি মাছ পড়ে। হয়তো আমাদের একেবারে খারাপ হয়নি। কাঁকড়াগুলো চলে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের 3টে কাঁকড়া হয়েছে, আর যা মাছ হয়েছে খারাপ হয়নি। এবার চিংড়িটা বের করে নাও। যাও চলে যাবে, ওই চিংড়ি মাছ লাফ দিয়ে চলে যাচ্ছে। থাক যাক না। যা গেছে গেছে। একটা গুলো মাছ কোথায় গেল? 3টে গুলে মাছ হয়েছে। হ্যাঁ ওই তো 3টে হলো। ট্যাংরা মাছ এরকম পার্শে মাছ কটা হয়েছে এরকম। হয়েছে, তো আমাদের বাড়িতে খাওয়ার মতো বন্ধুরা যা মাছ হয়েছে, হয়ে গেছে। দারুণ দারুণ। চলে দেখো একটা বাগদা পেয়েছি। এ ছেড়ে দাও না পুকুরে। দাও দাও না। বেঁচে আছে। হ্যাঁ ছেড়ে দাও। বাগদা চিংড়ি কি করছে দেখি। যাচ্ছে নাকি আছে? চলে যাচ্ছে। মাছবে তো, এনে বসে বাবা। এই চলে গেছে। লাফ দিয়ে চলে গেছে না? এই নাও সেই চিংড়ি মাছটা ব্যাগের ভিতর ছিল সেইটা। আর হরিণা চিংড়ি কালারটা দেখুন, ও আর ছাড়বো না বাবা, এই মাছগুলো আমরা কালো কালো ফুট ফুট। না চলে এসো পম্পা, ধুয়ে না, না না ওটা ছাড়ে না, ওই মাছ ছাড়ে না বাবা। ছেড়ে দিও না বাবা। তো বন্ধুরা আমাদের এই মাছ আর বাগদা চিংড়ি একটা কিন্তু ছেড়ে দিয়েছি, বড় যেটা পেয়েছি সেটা ছেড়ে দিয়েছি। এগুলো গুলে মাছ। থাকবে, আর এই যে ছোট এটা বাঁচলে ছেড়ে দিতাম, কিছু নেই, ছাড়তে ওটাও পারলাম বাগদা না। ছিল। হ্যাঁ দেখো এ বেঁচেই আছে। মরে গেছে, ছোট্ট বাগদা, ছেড়ে দাও দেখি। এটা মরে গেছে, কিছু নেই। তো বন্ধুরা এতটাই মাছ পেয়েছি, আর আমরা এমনি বেশিক্ষণ থাকিনি, আর পাঁক তো যার কারণে বেশিক্ষণ থাকা যায় না, কষ্ট হয়ে যায়। তো বন্ধুরা আজকে কিন্তু এই মাছ পেয়েছি। তো আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।